ওয়েলকাম মারা সবাইকে আমার চ্যানেলে। যদি তোমরা মারা প্যারামিক্স শিখতে চাও তবে এই ভিডিওটা তোমাদের জন্য। চলো বেশি তোমার পেঁয়াজ না মেরে ডাইরেক্ট ভিডিও আসা যাক। প্রথম কথা যেটা সেটা হচ্ছে আমাদের পিস সম্পর্কে জানতে হবে। পিসগুলো সম্পর্কে জেনে নাও। এই যে একটা দুটো তিনটে, ভালো দেখো, একটা দুটো তিনটে, এই যে উপরে যে তিনটে আছে আর নিচে একটা আছে, এগুলো কি? এগুলো হচ্ছে কর্নার পিস। আর এগুলো 360 ডিগ্রি ঘোরে। দেখো এদিকে এটা সব দিকে ঘুরে যায়, এটা হচ্ছে কি কর্নার পিস। তাই কর্নার পিস তোমরা পেয়ে গেলে। কর্নার একটা দুটো তিনটে, একটা সারফেসে একটা দুটো তিনটে আছে, তাই তো? এবার কী আছে এখানে দেখো, এটা কর্নার পিস। কর্নার পিসের ঠিক নিচে এটা কর্নার পিস, ভালোভাবে বোঝো। এটা হচ্ছে কি, এটা কর্নার পিস। কর্নার পিসের ঠিক নিচে এটা কর্নার পিস, এই পিসটা, এইটা হচ্ছে সেন্টার পিস। তাহলে প্রত্যেকটা কর্নার পিসের নিচেই কী থাকবে? সেন্টার পিস। তাহলে এটা কর্নার পিস, এর নিচেরটা হচ্ছে সেন্টার পিস। এটা কর্নার পিস, এর নিচেরটা হচ্ছে সেন্টার পিস। তাহলে কর্নার পিস এবং সেন্টার পিস পাওয়া গেল। আরেকটা পিস কী আছে? আরেকটা এজ পিস, তাই তো? এজ পিস কোনটা? তাহলে একটা দুটো সেন্টার পিস, দুটো সেন্টার পিসের মাঝে এই যে পিসটা, ভালো দেখো, এই যে পিসটা, এটাকে বলা হচ্ছে এজ পিস। এই দুটো কী পিস? এটা হচ্ছে সেন্টার পিস, আর সেন্টার পিসের মাঝে যে পিসটা আছে সেটা হচ্ছে এজ পিস। প্রত্যেকটা দুটো সেন্টারের মাঝে কী হবে? একটা এজ। টোটাল এজে হচ্ছে তিনটে। দেখো তিনটে কর্নার, 1 2 3, তিনটে সেন্টার, 1 2 3, তিনটে এজ। চলো বেশি কথা না হলে টিপটা সলভ করা যাক। প্রথম আমাদের কী করতে হবে সেটা আগে জানাই। দেখো প্রথম কথা হচ্ছে এরকম ধরনের, প্রথম যে কোনো একটা সারফেসে তুমি যে কোনো কালার বেছে নাও, নীল সবুজ, লাল, যে কোনো কালার তুমি বেছে নাও, কোনো ব্যাপার না। ধরো আমি নীল বেছে নিয়েছি। দেখো এরকম ধরনের একটা জিনিস তৈরি করতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কি, কর্নার এবং সেন্টার পিস ম্যাচ করতে। তোমার কন্ডিশন হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে কি না, তোমার কর্নার পিস এবং সেন্টার পিস তোমাকে ম্যাচ করতে হবে। সেটা কীভাবে করবো চলো এটা করা যাক। চলো এটা স্ক্রাম্বল করা আছে, তাহলে এটাকে সলভ করা যাক। প্রথম কথা হচ্ছে তোমাকে যে কোনো একটা সার্ভে ধরো এটাই বেছে নিলাম। বেছে নেওয়ার পর দেখতে হবে, আমি তো ব্লু ম্যাচ করবো, ঠিক আছে? ব্লু ম্যাচ করলে কি, তিনটে ব্লু একই সার্ভে ম্যাচ হবে। দেখো ব্লু আছে, দেখো তিনটে কর্নার, কী বলছে, এটা একটা সারফেস, এই পুরোটা একটা সারফেস। এখানে দেখো ব্লু এইটাই ম্যাচ করছে, ওপরটা দেখো, এইটা তিনটে ব্লু এক জায়গায় আসতে হবে। এখানে ব্লু আছে, আর এটা খুঁজে দেখো, এখানেও ব্লু আছে। তাহলে কি বলছে, এখানে ব্লু, এখানে, তাহলে এটা হচ্ছে ব্লুর সারফেস। এখানে একটা প্রবলেম হতেই পারে, সেটা আমি দেখিয়ে দিই আগে থেকে। দেখো আমি দেখিয়ে দিই এখানে প্রবলেমটা। এখানে দেখো, এখানে সবুজ রয়েছে আর এখানেও সবুজ রয়েছে, তাই তো? এখানে সবুজ রয়েছে, এখানে কী রয়েছে? সবুজ রয়েছে। তাহলে কী হতে হবে? এখানেও সবুজ হবে, তাহলে এর সবুজের সারফেস হবে। কিন্তু যদি এখানে ঘুরিয়ে দেখে সবুজ আছে নাকি, না সবুজ এখানে পাচ্ছি না, না না না, এখানে কী বলছে? সবুজ নেই, তাহলে এটা সবুজের সারফেস হবে না। যে রঙটা পাওয়া যাবে, তিনটে কর্নারের রঙ একই সারফেসে মিলবে, সেটা হচ্ছে তার সারফেস। যেমন এখানে সবুজ আছে, সবুজ তো মিললে না, তো লালটাও মিলিয়ে দেখা যাক। লালটা দুটো মিলেছে আর একটা মেলেনি, তাহলে এটা লালেরও সারফেস না। তাহলে কিছু সারফেস একবার ট্রাই করে দেখা যাক। হলুদটা দেখা যাক, এই দুটো মিলেছে। আর একটা দেখা যাক, এটা হচ্ছে কিসের? হলুদের সারফেস। তাহলে আমি তোমাদের হলুদের সারফেস বোঝাবো না, প্রথমে নীলের সারফেস দিয়ে বোঝাবো। কিন্তু একই ব্যাপার, সে হলুদ বেছে নেবো, আমি তোমাদের নীল দিয়ে করছি, তুমি নীল দিয়ে করতে পারবে যে কোনো কিছু। এবার দেখো প্রথম কথা হচ্ছে আমি নীল বেছে নিলাম। দেখো নীল, এখানে কর্নার কী আছে? আমাদের কর্নার ম্যাচ হয়ে গেছে। কর্নার কী হয়েছে? ম্যাচ। এবার কী করতে হবে? সেন্টার ম্যাচ। তো সেন্টারটা কীভাবে ম্যাচ করবো? সেন্টারটা ম্যাচ করা খুবই ইজি। এইটা কর্নার, তাই তো? কর্নারে এ ধারে সেন্টার পিস থাকে, ভালোভাবে বোঝো। এটা কর্নার, এটা এরকম টপেই রাখবে, এটা সবসময় ওপর রাখবে। এ দেখো এই যে নীলটা কী হয়? এই যে ব্লু, তাই ব্লু হচ্ছে কি সেন্টারের রঙ হবে। দেখো এইটা এই পাশে আছে বা এই পাশে থাকবে, এই পাশে নাহলে এই পাশে, তাহলে এই পাশে, তাহলে এটা কী করবো? এটাকে উঠিয়ে দাও। তো দেখো এটা কর্নারটা নেমে গেল, তো কর্নারটা এদিকে ঘুরিয়ে দাও, হয়ে গেল। এবার এটা দেখো, এটাও সেম এদিকে আছে, এটা দেখো একই প্রসেস। তাহলে এটা কী করবে? ওটাও এটা একবার ঘুরিয়ে দাও, হয়ে গেল। দেখো এটা এদিকে নেই, এটা এদিকে আছে, কী করবে? এটা এরকম করবে, ব্যাস, এটা হয়ে গেল, তাই তো? আমাদের প্রথম কাজ কি? দেখো এইগুলো নজর দিও না, এইগুলো নজর দিও না, বারবার বলছি, এইগুলো কী করবে? নজর দেবে না। নজর হচ্ছে আমাদের, দেখো এটা মিলিয়ে দেখো, আমি যেটা বলেছিলাম,
এটা সম্পূর্ণ কী হয়েছে আমাদের ম্যাচ হয়ে গেছে, তাই তো। তো এইখানটা আমাদের ভালোভাবে দেখতে হবে। দেখো এটা আমাদের প্রথম কন্ডিশন আমাদের কমপ্লিট। এবার কী করতে হবে, আমার দ্বিতীয় কন্ডিশন আছে, সেটা আমি এখন বলছি। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কী হবে, সূত্রের ব্যবহার হয়। দ্বিতীয় ক্ষেত্রে খুবই ছোটো ছোটো সূত্র। তো দেখে নাও, এই যে এটা হচ্ছে কি সূত্র। আমি সূত্র সম্পর্কে আলোচনা করবো, তার আগে আমি বলে দিই কী করতে হবে। দেখো আমাদের প্রথমে আমি কী কাজ করেছিলাম, আমাকে সেন্টার এবং কি কর্নার এবং সেন্টার পিস ম্যাচ করেছিলাম। এবার আমাদের কী করতে হবে, দেখো এবার করতে হবে এইটা ফার্স্ট লেয়ার কমপ্লিট করতে হবে। দেখো আগে কী হয়েছে, সেন্টার এবং কর্নার পিস ম্যাচ হয়েছিল। এবার কী হচ্ছে, এবার এজ পিসও এখানে কী হয়েছে, ম্যাচ হয়ে গেছে। এবার এজ পিস ম্যাচ করার জন্যই, এই এজ পিস ম্যাচ করার জন্যই এই সূত্রটা ব্যবহার করতে হবে। সেই সূত্র সম্পর্কে আমি এখন আলোচনা করছি, চলো তাই করা যাক। প্রথম কথা হচ্ছে এই যে টপে ব্লু ছিল, এবার কী করতে হবে, সেটাকে ডাউনে ধরতে হবে, মানে এটাকে নিচে, এটা উপরে ছিল, এটা ধরে এবং নিচে করে দাও, হয়ে গেল। এবার কী করতে হবে ভালোভাবে বোঝো, এটা কী কালার আছে, ব্লু, তাহলে নীল রঙ আছে, তাই নীল রঙটা কী হবে, সবসময় নিচে যাবে। তাহলে কী করতে হবে, এবার সেই পিসটা এখানে দেখো কী পিস ঢুকবে, তাহলে এখানে কী পিস হবে, এখানে ব্লু আছে তো ব্লু হবে, আর এখানে কী আছে, সবুজ আছে, এখানে সবুজ হবে। সেই পিসটা খুঁজে বার করো, তাহলে সেই পিসটা খুঁজে বার করো, সেই দেখো এই পিসটা এখানে ঘুরিয়ে করে নিয়ে আসো। দেখো এই পিসটা ভালো বুঝো, এই পিসটা এখানে ঢুকবে। দেখো এই পিসটা কী হলো, এখানে ঢুকলো, তাই তো। এবার এই সূত্রটা ব্যবহার করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। ভালো দেখো, এটা প্রথম কথা হচ্ছে, যে রঙটা নিচে থাকবে সেইটা তোমার চোখের সামনে থাকবে। যেই রঙটা, এটা ব্লু করছি, দেখো এইটা কিন্তু এখন তোমার চোখের সামনেই, তাহলে কিন্তু এইটা একবার ঘোরাই তোমার চোখের সামনে নিতে হবে। তাহলে এটা কী হলো, তোমার সামনে হয়ে গেল। এটা কিন্তু সামনে ছিল না, এটা এইদিকে চলে গেল, এই রঙটা এইদিকে তোমার চোখের সামনে নয়, এটা এইদিকে। তাহলে এটা কোন পাশ হলো, এটা বাদিক যদি হয়, তাহলে কী করতে হবে, এখানে দুটো সূত্র আছে। একটা হচ্ছে যদি এই যে নীলটা যদি এরকম ঘোরানো থাকতো, মানে এই নীলটা ডান দিকে থাকতো, তাহলে ডান দিকে সূত্র ব্যবহার করতে, দেখে নাও এটা ডান দিকের, রাইট সাইডে সূত্র ব্যবহার করতে হতো। আর এখন আমাদের কন্ডিশন হচ্ছে কি, এটা কি লেফটে পড়েছে, মানে নীলটা লেফটে আছে, এই নীলটা দেখো নিচে চলে যাবে। তাই জন্য বারবার বলছি, শুনে রাখো, এইখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই নীলটা কি থাকতে হবে তোমার সামনে, চোখের সামনে থাকতে হবে, ঠিক আছে। আর এই নীলটা কোন পাশে আছে, সেই সূত্র ব্যবহার করতে হবে। প্রথম দেখো এটা আছে কোন পাশে, বাঁ পাশে, তাহলে বাঁ পাশে সূত্র দেখে নাও, খুবই ইজি। প্রথমে কী করবে, দেখো অ্যারো চিহ্ন সূত্র ফলো করো। দেখো এখানে লেফটের সূত্র লেখা আছে, প্রথম হচ্ছে লেফট, তারপরে রাইট, তারপরে লেফট, তারপরে রাইট। দেখো একটা হয়ে গেছে, আমি যেটা বলছিলাম সেটা হয়ে গেছে। এবার কী করতে হবে, দ্বিতীয়গুলো করতে হবে। এবার দেখো এটা আছে, এটা কী রঙ আছে, নীল আছে, আর কি আছে, হলুদ আছে, নীল এবং হলুদ। তাহলে দেখো এখানে একটা ব্যাপার রয়েছে, এই যে পিসটা, এই পিসটা এখানে ঢুকবে, এই পাশটা দেখো, এই পিসটা, এই যে নীল, এটা হলুদ তেজটায় ম্যাচ হবে, এটা এরকম, এটা কী হয়েছে, এটা উল্টো হয়েছে, এটা কী হয়েছে, ফ্লিপ হয়ে গেছে, তাই তো। এটাকে আমাকে ঠিক করতে হবে, কীভাবে ঠিক করবো, তাহলে এইটাকে বার করতে হবে। বার করবো কীভাবে, ভালো দেখো, বার করার নিয়মটা দেখো। এটা কী করবো, একবার এরকম উপরে উঠাবো, আর এইটা একবার টপটা একবার ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে আবার এটা নিচে নামিয়ে দেবো, হয়ে গেল। তা আগে ভালোভাবে দেখো, আরও ভালোভাবে দেখো, এটা কী আছে, যে এটা কী আছে, ফ্লিপ আছে, মানে কি এটা ঘুরে আছে, উল্টোভাবে লেগে আছে। তাহলে এটা কী করবো, তাহলে এটা ঠিক করার জন্য আগে এটা বার করা কি, প্রথমে তুমি রাইট ধরো বা লেফট, যেভাবে হোক একটা ধরো, এটা লেফট ধরলাম, লেফট ধরে এটাকে একবার ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে এটা নামিয়ে দিলাম। তাহলে কি, এটা এই পিসটা দেখো, এই পিসটা বেরিয়ে গেল, এই পিসটা এখানে ছিল, এই পিসটাগুলো বেরিয়ে গেল। তাহলে এবার এটা কী করবো, এবার দেখো এই নীলটা আমি বারবার বলেছিলাম যে রঙটা নিচে থাকবে, যেটা চোখের সামনে থাকবে। এবার দেখো এইটা যে আমি এ পাশে করি, তো কিন্তু এইটা এ পাশে হচ্ছে, এ পাশে হয়ে যাচ্ছে, চোখের সামনে হচ্ছে, চোখের সামনে হতে এটা একবার ঘোরাতে হবে, ঘুরিয়ে দেখো এটা ডান পাশে। দেখো তো ডান পাশের সূত্র ব্যবহার করো, ডান পাশের সূত্র কী আছে দেখো, ডান পাশের সূত্র দেখে নাও। তাহলে ডান পাশের সূত্র ব্যবহার করো, কী আছে, রাইট লেফট, রাইট লেফট, এটা হয়ে গেছে। তাহলে আর কি আছে, আর মাত্র একটা আছে, এইটা হয়ে গেলেই আমার ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হবে। তাহলে কী করবো, এইটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো,
এটা এই পাশে হলো না, তাহলে কোন পাশে হলো? এই পাশে। তাহলে দেখো এইটা তোমার চোখের সামনে পড়েছে, এই নীলটা যে রঙটা নিচে থাকবে সেটা তোমার চোখের সামনে থাকবে, মনে রাখবে যে রঙটা নিচে থাকবে, যেটা মেলাচ্ছো সেটা তোমার কি থাকবে, তোমার চোখের সামনে থাকবে। তাহলে এবার এটা লেফট সাইড, তাহলে লেফট সাইডে সূত্র ব্যবহার করো, প্রথমে লেফট নিচে, তারপর রাইট নিচে, তারপর লেফট উপরে, রাইট উপরে। তাহলে কী হলো, ফার্স্ট লেয়ার তোমার সম্পূর্ণ কমপ্লিট। এবার দেখো আর সেরকম কোনো ঝামেলাই নেই। এবার কী করবে তোমরা, এই যে এই পিসগুলো রয়েছে, যে এটা দেখো ফার্স্ট লেয়ার, ভালো দেখো ফার্স্ট লেয়ার তোমার টোটালি কমপ্লিট। এবার কী করবে, এবার এই যে পিসটা রয়েছে, এই যে এটা সেন্টার পিস তো, হ্যাঁ কর্নার নিচে সেন্টার, তাহলে এটা কী করতে হবে, এর সাথে ফার্স্ট লেয়ার সাথে ম্যাচ করে দাও। দেখো এটা ম্যাচ হয়ে গেছে। এবার একটা জিনিস ফলো করতে হবে, সেটা তোমাদের বলছি। এবার দেখো কী করতে হবে, এবার দেখো আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কি, এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে, দেখো দ্বিতীয় স্টেপ হচ্ছে কি, তৃতীয় স্টেপ হচ্ছে এরকম ধরনের একটা লাইন তৈরি করতে। দেখো এরকম ধরনের ফার্স্ট লেয়ার হওয়ার পরে এরকম ধরনের লাইন তৈরি করতে, এর জন্য একটা ছোট্ট বড় সূত্র আছে, এটা দেখে নাও। এই যে সূত্রটা দেখো, এই যে সেকেন্ড ল, এই সূত্রটা হচ্ছে, ভালোভাবে দেখে নাও, এই সূত্রটা তোমাকে ইউজ করতে হবে এই ক্ষেত্রে। দেখো এই যে দেখো দু ধারে ম্যাচ থাকবে না, কিন্তু এক ধারেটা পেছন। এবার এখানে দেখো, এখানে দেখো এরকম ধরনের দেখো ফার্স্ট লেয়ার এটা তো হয়ে গেছে, কিন্তু এরকম ধরনের, ভালোভাবে দেখো লক্ষ্য করো, এরকম ধরনের কোনো জায়গায় ম্যাচ নেই, আছে এরকম ধরনের কোনো জায়গায় ম্যাচ নেই। এটা দেখো ম্যাচ আছে, কিন্তু এরকম ম্যাচ নেই। এইটা ম্যাচ করার জন্য তোমাকে এই সূত্রটা হ্যাঁ একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে তারপরে তোমার কিউ একদমই সলভ হওয়ার যাবে। তাহলে কী করবে, কিউটা যেমন তেমন, হ্যাঁ এই যেটা ফার্স্ট লেয়ার মিলে গেছে সেটা নিচে রাখবে, ফার্স্ট লেয়ার কী হচ্ছে মিলে গেছে সেটা হচ্ছে নিচে রাখবে, ফার্স্ট লেয়ারটা নিচে রাখবে। তারপরে এই সূত্র ব্যবহার করতে কী আছে দেখো, রাইট আপ, রাইট আপ, রাইট আপ, রাইট। এবার দেখো এটা কী হয়েছে, একটা দেখো হ্যাঁ এখানে কী হয়েছিল, তোমার গ্রিন ইয়েলো হয়েছিল, এখানে রেড ইয়েলো, রেড গ্রিন হয়েছে, এতে কোনো প্রবলেম নেই, সে হতেই পারে। কথা হচ্ছে কি, এরকম ধরো এরকম করতে তুমি আমি একবার করলাম, একবারে হয়ে গেল, কিন্তু দুবারও হয়তো করতে হতে পারে। হ্যাঁ এই সূত্রটা তোমায় দুবারও ইউজ করতে হতে পারে, তাই কোনো টেনশন নেই। তাহলে যদি দুবার করতে, তাহলে ফার্স্টবার করলাম এই সূত্র ইউজ করলাম, তো হলো না, তাহলে কি এই সূত্রটা আবার একবার অ্যাপ্লাই করবে, একদম হয়ে যাবে। ঠিক আছে। এবার দেখো এরকম করার পর, এরকম করতে করতে কখনো কখনো পুরো কিউবটাই মিলে যায়, কিন্তু ওই কিছু তখন কিউবটা কী করে মানে ছেড়ে দেবে না, ঠিক আছে শেখা। তাহলে লাস্ট সূত্র যেটা আছে এটা দেখো, এবার কী করতে হবে, তাই তো। এবার দেখো এই যে হয়ে গেছে লাস্ট সূত্র, এটা কী করবে, এই যে পেছনটা যে মিলে গেছে এক ধার, এটা ব্যাকে রাখবে, মানে পেছনে রাখবে। হ্যাঁ আর চোখের সামনে থাকবে আনম্যাচ দুটো, যেটা ম্যাচ হয়নি সেটা তোমার চোখের সামনে রাখবে। তাহলে লাস্ট সূত্র কী করবে, অ্যাপ্লাই করবে। কী সূত্র আছে ভালোভাবে দেখে নাও, চলো ইউজ করা যাক। কী আছে ভালোভাবে দেখে নাও সূত্রটা, হ্যাঁ প্রথমে রাইট, তারপর লেফট, রাইট ওপরে, লেফট উপরে, আপ, লেফট, আপ, লেফট। দেখো পুরো কিউব তোমার সলভ। এই কটা সূত্র চলো এই সূত্র আরেকবার ব্যবহার করা যাক। তাহলে কী করবে, যেইটা মিলে যাবে, হ্যাঁ যেটা মিলে যাবে সেটা কী করবে, এই আমি বলেছিলাম এইটা মিলে গেল, এটা মিলে গেল, কী হবে, এটা পেছনে রাখবে। আর যে দুটো মেলেনি সেটা সামনে রাখবে, সামনে রেখে কী করবে, এই সূত্রটা অ্যাপ্লাই করবে। তা কী আছে ভালোভাবে দেখে নাও সূত্র, রাইট লেফট, রাইট লেফট, আপ লেফট, আপ লেফট। চলো পুরো কিউব সলভ। আর যদি আর যদি তোমার মনে হচ্ছে না আমার দ্বারা হবে না, তাহলে আমার কিউব ফেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে চলে, আর যদি লাইক না করো তোমার বাড়িতে কুটুম হয়ে তোমার বাড়িতে চলে যাবো, তারপরে বুঝতে পারবে।